সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। টানা বৃষ্টিতে ঢাকার কিছু কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। নিউ মার্কেট, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডা সহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পশ্চিম তেজকুনিপাড়ায় আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, মুষলধারে বৃষ্টির পর রাজধানীর জলাবদ্ধতা ও ভোগান্তির চিত্র কেমন দেখছেন? ফারিয়া, গত রাত ১২টার পর থেকে যেই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অফিসগামী মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে উঠেছে, যেটি আমরা লক্ষ্য করেছি রাত ১২টার পরের বৃষ্টি এবং একেবারে সকালের সময়ে যেই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যার জন্য কিন্তু রাজধানীর প্রত্যেকটি নিম্ন অঞ্চল থেকে শুরু করে প্রতিটি এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং আপনারা জানেন যে সকালে যে অফিসগামী মানুষ তাদের যে একেবারে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে উঠেছে। এছাড়াও কিন্তু দিনমজুর খেটে খায় এবং যে দোকানপাটগুলো এবং নিচু এলাকায় যেসব বাড়ি রয়েছে, বাসা বাড়ি, সেগুলোতেও কিন্তু বৃষ্টির পানি ঢুকে গেছে। এছাড়াও কিন্তু আমরা বর্তমানে যে এলাকায় আছি, তেজকুনিপাড়ায় কিন্তু অনেক দোকানের ভেতরে পানি ঢুকে গেছে, যার জন্য কিন্তু দোকান খুলতে পারে নাই দোকানিরা। এছাড়াও আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, আগামী এক সপ্তাহ কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আজকে দুপুর নাগাদ দেশের ৩টি বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এছাড়াও কিন্তু আগামী ২৪ তারিখের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন, এই হঠাৎ করে ভারী বৃষ্টির জন্য কিন্তু তাদের ব্যবসায়িকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাদের একটি দাবি যে ড্রেনেজ ব্যবস্থা যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে করে এই অল্প বৃষ্টিতে যাতে করে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এইটি তাদের চাওয়া। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর তেজকুনিপাড়া থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভারী বৃষ্টিপাতে নগরীতে তৈরি হওয়া জলাবদ্ধতায় জনদুর্ভোগ কেমন দেখছেন? ফারিয়া, ধন্যবাদ আপনাকে। গতকাল রাত ১১টার পর থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বরিশাল আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বরিশাল নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা কথা বলছিলাম বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে সকালে বৃষ্টিপাতের কারণে কিছুটা বিঘ্নিত হলেও নৌ চলাচল পরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একটু দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়েছি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে। এই সড়কটির অবস্থা কিন্তু এই একই অবস্থা এবং বরিশাল যে অন্যান্য যে অঞ্চলগুলো, যেহেতু পলাশপুর, মোহাম্মদপুর থেকে শুরু করে কাউনিয়া, নবগ্রাম রোড, প্রতিটি অঞ্চল কিন্তু ডুবে গিয়েছে এবং আপনি জানবেন যে বরিশাল ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশন, তারা আমাদের বলেছেন গত ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০ সেন্টিমিটার ভূমি ইতিমধ্যেই দেবে গিয়েছে। সুতরাং এখন কিন্তু একটু বৃষ্টিতেই বরিশাল যে অঞ্চলগুলোতে পানি উঠতো না, সেখানেও এখন পানি ওঠে। অর্থাৎ উঁচু অঞ্চল বলতে এখন কিছু নাই, সবকিছু আসলে নিচু অঞ্চল হিসেবে পরিণত হচ্ছে গোটা বরিশাল। এবং আপনি জানবেন ধানমন্ডি ঘাটের বরিশাল, সুতরাং একটু বৃষ্টি হলেই এখানে হাঁটু সমান কিন্তু পানি ওঠে। এরপরে আমি খোঁজ নিয়েছিলাম বরিশাল জেলার অন্যান্য যে উপজেলাগুলোতে, বিশেষ করে হিজলা, মেহেন্দিগঞ্জ, এগুলো একদম নদী বেষ্টিত, মেঘনার কোলঘেঁষা, একদিকে চাঁদপুর, অপরদিকে হিজলা, মেহেন্দিগঞ্জ। সুতরাং এখানে কিন্তু যে নিচু অঞ্চলগুলো রয়েছে, যে বিশেষ করে আলিমাবাদে খোঁজ নিয়েছিলাম, সেখানে অবস্থা কিন্তু আরো শোচনীয়। সাধারণ মানুষ কিন্তু রান্নাবান্না পর্যন্ত করতে পারছে না, তার কারণ সেখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেকটাই বেশি, দিনমজুর সংখ্যা বেশি বিধায় তারা
ঝুপড়ি ঘরে থাকে এবং তাদের ঘর কিন্তু অনেকাংশেই ডুবে গিয়েছে এবং তাদের রান্নাবান্না বন্ধ বন্ধ রয়েছে। বরিশালের যে স্কুল কলেজ বা সাধারণ যে অফিস আদালতে যারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে যেতে পারছে না, তার পানির কারণে। আপনি দেখছেন যে সামনে যারা আসছেন তার প্রত্যেকে কিন্তু পানি সমান পানি, এবং একজন যে পথচারী আসছে তারও কিন্তু হাঁটু সমান পানি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ স্কুল কলেজগামী এবং অফিস আদালত সবই এখন স্থবির হয়ে পড়ছে। তবে প্রশাসন কাজ শুরু করছে, আমরা দেখেছি বরিশালে, হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই এই জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করবেন। ফারিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।